মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তো সকালের নাস্তা কিন্তু আমরা অলরেডি খেয়ে নিয়েছি। আমি একটু ড্রয়িং রুমে এসেছি। ড্রয়িং রুমে জানালার ডেকোরেশনটা একটু চেঞ্জ করার জন্য। যদিও ড্রয়িং রুমের পর্দাগুলো আমার খুব পছন্দের। ড্রয়িং রুমে যেগুলো পর্দা ছিল আগে থেকে সেগুলো নিয়ে দিয়েছি, বাস মিডিলে আমি দুটো নেটের পর্দা দিয়ে দিলাম। এই পর্দাগুলো আগে থেকেই ড্রয়িং রুমে ইউজ করা হতো, কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো শুকায়নি দেখে আমি তখন ওগুলো লাগাতে পারিনি। এই জন্য পর্দাগুলো সেট করার ক্ষেত্রে তুরাবি আমাকে হেল্প করতেছে। আর এদিকে আমি এই যে ডায়মন্ড পেইন্টিং, এটা আমি নিজের হাতেই বানিয়েছি। এর আগে দেখিয়েছিলাম, তো একজন আপু আমাকে বলেছিল খুব কাছ থেকে দেখানোর জন্য, তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খালি চোখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, যেহেতু গ্লাস লাগানো হয়েছে, ফ্রেম করে নিয়েছি, তো যার কারণে সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না। কিন্তু এটা না ছোট ছোট ডায়মন্ড যে পাওয়া যায় সেগুলো দিয়ে বসিয়ে বসিয়ে পেন্টিংটা কমপ্লিট করতে হয়। তো আমি যখন অসুস্থ ছিলাম, যখন আমি ট্রিটমেন্টে দেশের বাইরে ছিলাম, তখন ওখানে আমার সময় কাটতো না, তো আমি বসে বসে এই পেন্টিংটা করেছিলাম। এটা করতে কিন্তু অনেক সময় আর ধৈর্য লাগে। যার ধৈর্য নাই সে কখনোই করতে পারবে না, যেহেতু এটা ছোট্ট ছোট্ট ডায়মন্ড দিয়ে বসিয়ে বসিয়ে করতে লাগে, এই জন্য অনেক সময় আর ধৈর্যের। তো আমি যখন ওটা করতাম তখন আমি গেস্ট হাউসে ছিলাম, তো সবাই এসে দেখতো আর বলতো তোমার এত ধৈর্য। তো আমার পছন্দের গান শুনতে শুনতে আমি কাজ করতে বেশি পছন্দ করি, তো গান চালু করে দিয়েছি। আর ওয়েদার যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা মিউজিক রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশি ভালো লাগে। তো এই যে এই ফুলটা একদম নষ্ট হয়ে গিয়েছে, তো ফাইনালি এটা আমি আজকে ফেলে দেব। আর আজকের ভিডিওতে আমি কি রেখেছি সেটা টাইটেল দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। চলে এসেছি আমি রান্নাঘরে, এখন কিন্তু বিকালবেলা। তো 3 ধরনের আজকে নাস্তা আমি দেখাবো, তাও আবার 3 কাপ আটা দিয়ে। বাসায় যেহেতু আটা ছিল এই জন্য আমি আটা দিয়েই নাস্তাগুলো বানাবো। তো প্রথমে আমি ছোট ছোট লিচি কাটে এখন এগুলো পুর ভরিয়ে নিচ্ছি। পুরটা হচ্ছে যেটা ভরাচ্ছি সেটা ডাল দিয়ে পুর করা হচ্ছে, ডাল পুরি বানাবো। এই যে দুপুরের বানানো বাঁধাকপির ভাজি গতগুলোকে দেখিয়েছিলাম। এদিকে ডাল পুরির সব পুর কিন্তু আমরা ভরিয়ে নিয়েছি, তো কিছু ডাল রয়ে গিয়েছে, ওটার মধ্যে আমি বাঁধাকপি সুন্দর করে একটু মিক্সড করে নিলাম। একটা পিঠা বানানোর পরে কালো জিরা এটাতে দিব দেখে আমি আলাদা করে কালো জিরা একটু ছিটিয়ে হাত দিয়ে চাপে চাপে দিলাম। তো এটা দিয়ে যেটা আমি নাস্তা বানাবো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আসলে কি বানাচ্ছি। আমার বর আমাকে বলল যে বাসায় গেস্ট আসবে, নাস্তা কি দেওয়া যায় সেই চিন্তা করেই রান্নাঘরে ছুটে আসা। তো আটা ছিল দেখে 3 কাপ আটা দিয়ে ডো বানিয়ে আমি 3 ধরনের নাস্তা বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে এটার একটু ভিডিও করে নিই, এটা আপনাদের কাছে শেয়ার করবো দেখে। তো এখন যেটা বানিয়ে নিচ্ছি মিনি সিঙ্গারা। এটা হচ্ছে আপনারা তো খেয়াল করলেন আমি ওই যে পুর যেটা এটার ভরিয়েছি, ওই যে ডাল ছিল আর বাঁধাকপি। আলাদা করে সিঙ্গারার জন্য পুর কোনো কিছুই বানানো হয়নি, যা সবজি ছিল সেগুলো দিয়েই করে নেওয়া হচ্ছে। তো যেহেতু মিনি সিঙ্গারা, তো আমি কিভাবে করতেছি আপনারা তো খেয়াল করেছেন। আর সিঙ্গারা বানানোর আইডিয়াটা কিন্তু আমার মেয়ের, বলতেছে মা এইভাবে করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নর্মালি কিন্তু আমি ছোট ছোট লিচি কেটে যেমন ডাল পুরিতে পুর ভরাই, ঠিক সেভাবে সিঙ্গারার পুর ভরিয়ে সিঙ্গারা করে নিই। কিন্তু এইভাবে আসলেই মিনি সিঙ্গারাটা দেখতে যেমন কিউট লাগে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। তো সিঙ্গারাগুলো বানানোর সময় আমরা খুব মজা করেছি আমি আর আমার মেয়ে, কারণ আমার মেয়ের যেহেতু এটা টেকনিক, তো ও আমাকে শিখিয়ে দিচ্ছিল, আমি বারবার ভুল করতেছিলাম। বাসায় যখন হঠাৎ করে গেস্ট আসে তখন আপনারা এইভাবে করে নিতে পারেন। বাসায় সবজি থাকলে সবজি পুলি, তারপরে সবজি দিয়ে এরকম সিঙ্গারা, তো ছোট ছোট সিঙ্গারা অনেক কিউট লাগে কিন্তু দেখতে।
তো আমার মেয়ে যেগুলো বানিয়েছে সেগুলো বেশি কিউট হয়েছে। তো এখন আমরা সিঙ্গারাগুলো ভেজে নেব। আসলে যেহেতু অনেক শীত, আগে যদি এগুলো ভেজে রাখা হয় তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমরা ফোন করে শুনলাম যে তারা চলে আসবে 10 মিনিটের মধ্যে, এজন্য সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হচ্ছে এখন। আর এদিকে আরেকটা পিঠা যে বানাবো সেটার জন্য ডিম লাগবে, তো আমি 2টো ডিম নিলাম। ডিম ভালোভাবে ফেটে নেওয়ার পরে আমি সামান্য লবণ আর ফ্রাইড চিকেন মশলা সেটা দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। আর এখন যেটা দেব সেটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করেন বুঝতে পারেন কি না, এটা সম্পূর্ণ আমার রেসিপি। তো এখন দিয়ে দিলাম চিড়া, যেটা আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল, আর দিয়ে দিলাম টমেটো সস। এটা ভালো করে আমি মিক্স করে নেব। আর এদিকে কিন্তু সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো সিঙ্গারাগুলো দেখতে অনেক কিউট লাগতেছে এবং ভাজার পরে আরও বেশি কিউট লাগতেছে। আর সেম তেলের মধ্যে এখন ডাল পুরিটা ভেজে নেওয়া হচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, ওকে। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে। তো আমি পুরি বেলে দিচ্ছি, আর ভেজে নেওয়ার ক্ষেত্রে তো বরাবরই আমার মেয়ে করে। আর আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে। 2টো নাস্তা তো বানানোর পর ভেজে নেওয়া হয়েছে। ফাইনালি যেটা লাস্ট সেটা হচ্ছে, আমি আসলে মগলাই করতেছি। তো মগলাইতে সাধারণত যা থাকে ওগুলো নিয়ে আমি দিয়েছি, বাস এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে চিড়া, যেটা আমি সম্পূর্ণ আমার রেসিপি বললাম। তো এটা চিড়া দিয়েও যেমন করা যায় সেরকম মুড়ি দিয়েও করা যায়, মুড়িটা ভেজে রেখে জাস্ট চিপে নিয়েও করা যায়। তো আমি করি এটা এইভাবে, আসলে পেঁয়াজের পরিমাণটা কম রেখে আমি চিড়াটা একটু বেশি দিয়ে থাকি। আর নর্মালি মগলাই যেভাবে ফোল্ডিং করে ঠিক সেভাবে আমি করে নিলাম। হালকা তাপে এখন ভেজে নেওয়া হচ্ছে। তো আপনারা তো দেখলেন 3 কাপ আটা দিয়ে আমি 3 ধরনের নাস্তা বানালাম। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যখন পেঁয়াজের দাম অনেক বেশি থাকে তখন মগলাই খেতে ইচ্ছে করলে পেঁয়াজের পরিবর্তে আপনারা চিড়াটা ইউজ করতে পারেন। তো আমি এখন এগুলো একটু স্লাইস করে নিচ্ছি, কারণ ওরা চলে আসছে নিচে, আমি গাড়ির শব্দ পেলাম। তো আমি বাসায় যখন মগলাই বানাই তখন আমি চিড়া দিই, বেশিরভাগ টাইম আমি চিড়া দিয়ে এইভাবে বানাই, একটু ভারী হয়। আর বাচ্চারাও যেহেতু পছন্দ করে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনারাও বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, একটা কথা বলবো, আমি আগে ডেইলি ব্লগ দিতাম, সেটাও আবার সন্ধ্যার পরে। এখন তো অনেকে হয়তো বা খেয়াল করেছে যে আমি ডেইলি ব্লগ দেই না। তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে আপু তুমি ডেইলি ব্লগ কেন দাও না, তোমার ব্লগ কেন আসে না। আসলে কি হয়েছে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ভালো একটা ফিল করতেছি না, যার কারণে শরীরের উপরে বেশি প্রেশার দিতে আমিও চাচ্ছি না। এজন্যই একদিন পর পর ব্লগ দিচ্ছি। আর টাইমিংটাও একটু চেঞ্জ হয়েছে, অনেকে হয়তো বা জানে না। তো আগে আমি সন্ধ্যার পরে দিতাম, এখন আমি দুপুরের দিকে দিই। 2:30-তে আমার ব্লগ যায় একদিন পর পর। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আমার একদিন পর পর ব্লগ যায়, তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করে একটা হেলদি কমেন্ট করে দেবেন, ওকে। তো চলে এসেছে, তো ওরা নিয়ে এসেছে দই মিষ্টি। তো আমি মিষ্টিটা এখন খুলে নিচ্ছি। তো মিষ্টির বক্সটা খোলার সময় এত সুন্দর একটা ঘ্রাণ, কারণ এটা খেজুরের গুড়ের মিষ্টি। তো অনেক সুন্দর একটা স্মেল ছিল। তো যাই হোক, টেবিলের মধ্যে আমি সব খাবার দিয়ে দিয়েছি।
সেরকম খুব একটা আয়োজন করতে পারিনি, ওই যে বাস 3 ধরনের নাস্তা বানিয়েছি, মিষ্টি, দই এগুলো নিয়ে। আচ্ছা, গেস্ট কে আসলো হয়তোবা অনেকে চেনেন আপনারা, কারণ অনেকবার ব্লগে দেখেছেন, অনেকবার বলতে গত মাসে তারা এসে ঘুরে গিয়েছিল। এসেছে আমার সেজন ননদের জামাই সাজু ভাই, আপনারা দেখেছেন অনেকে। আর তার বড় ছেলে এসেছে এবার, গত মাসে তার বড় ছেলে আসেনি, তো বড় ছেলের নাম প্রপান। নাস্তা খেতে খেতে ওরা টেবিলে গল্প করতেছে আর আমি চা নিয়ে চলে এসেছি তুর্যের রুমে। ভাবলাম যে দেখি এরা কি করতেছে। তো আমার ছেলে দেখাচ্ছে যে নতুন বই তো এখনও পাইনি, কিন্তু পুরনো বইও যে ম্যানেজ করেছে সেগুলো। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।